এটি হলো সুখোই 75 চেকমেট। নাম শুনলেই বোঝা যায় এটি শুধু একটি ফাইটার জেট নয়, বরং একটি সুপার স্ট্র্যাটেজিক ওয়ার মেশিন। এটি এমন একটি 5th জেনারেশন সুপার স্টেলথ জেট যা এয়ার ডিফেন্সের সম্পূর্ণ সংজ্ঞা বদলে দিতে পারে, যা একাই পাল্টে দিতে পারে বিশ্বজুড়ে ফাইটার জেটের মার্কেট। এবং রাশিয়া এটিকে বলছে অ্যাফোর্ডেবল স্টেলথ ফাইটার। সুখোই 75কে হালকা এবং অত্যন্ত দ্রুত করার জন্য রাশিয়া যথেষ্ট যত্নশীল। এর সর্বোচ্চ স্পিড হল 1.8 ম্যাক, অর্থাৎ ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিতে উঠতে পারে, এবং এর সুপার ক্রুজ ক্যাপাবিলিটি 3000 কিলোমিটার পর্যন্ত যে কোনো স্ট্র্যাটেজিক কমব্যাট মিশন সম্পন্ন করতে সাহায্য করে। স্টিলথ অপটিমাইজড ডিজাইন দ্বারা সজ্জিত এই যুদ্ধ বিমানটি যে কোনো এনিমি রেডার এবং ইন্টারসেপ্টিং মিসাইলের বাধা এড়িয়ে উচ্চ গতিতে যে কোনো কমব্যাট মিশন সম্পন্ন করতে পারে। যদিও এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট জেট, কিন্তু এর ইঞ্জিনটি এতটাই স্পেশালি পাওয়ারফুল ইঞ্জিন যা এটিকে যে কোনো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মিশন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ক্যাপাবিলিটি এবং থ্রাস্ট প্রদান করতে সক্ষম। তাছাড়া সুখোই 75-এ 5টি ইন্টারনাল এবং 6টি এক্সটার্নাল হার্ড পয়েন্টস রয়েছে, যেখানে মিসাইল এবং বোমস ইন্টিগ্রেট করা যেতে পারে। 7500 কেজি ওজনের ওয়েপন ক্যাপাসিটি বিশিষ্ট এই জেটটি এয়ার টু এয়ার মিসাইলস, এয়ার টু গ্রাউন্ড মিসাইলস এবং অ্যান্টি শিপ মিসাইলস পর্যন্ত ক্যারি করতে সক্ষম। তাছাড়া এই সুখোই 75-এ রয়েছে 5th জেনারেশনের সেন্সর ফিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়িত ককপিট এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট। এবং এই সব কিছু মিলিয়ে সুখোই 75 হয়ে উঠেছে বাজেট স্টেলথ মনস্টার। চেকমেটের সবচেয়ে বড় চমক হলো ওপেন আর্কিটেকচার ডিজাইন, মানে গ্রাহক দেশ চাইলে নিজস্ব রাডার, ওয়েপেন্স এবং অ্যাভিওনিক সিস্টেম লাগাতে পারবে এই সুখোই 75-এ। এখন যদি আমরা সুখোই 75-এর দামের কথা বলি, তাহলে এর দাম আনুমানিক 30 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 270 কোটি টাকা, যেখানে আমেরিকান F-35 লাইটনিংয়ের দাম এর চেয়ে প্রায় 3 গুণ বেশি। অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেটে একটি F-35 প্রায় 100 মিলিয়ন ডলার। বর্তমানে সুখোই 75 রাশিয়ার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, যা নেটোর সামনে ওয়েস্টার্ন স্যাংশনের বিরুদ্ধে মার্কিন প্রভাব বলয়ের দেশগুলির বিকল্প মার্কেট তৈরিতে যথেষ্ট সম্ভাবনাপূর্ণ। সুখোই 75 শুধুই তার টেকনোলজির দিক থেকে আনপ্যারালাল নয়, বরং এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি আকর্ষণীয় এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করতে পারে, এতে কোনো সন্দেহ নেই।